আজকে সকাল সকাল রান্না করতে চলে আসলাম। তো আজকে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না হবে হচ্ছে আলু সেদ্ধ আর ডিমের অমলেট। যেহেতু তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল বেরোবে, তাই বললো যে তাড়াতাড়ি করে ভাতটা করে দাও, আর আমি দুটো আলু সেদ্ধ ভাত খেয়ে চলে যাব। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি, কারণ এখন সকাল যেহেতু 7টা বাজে, চাটা আগে খেয়ে নেবে, খেয়ে ওষুধ টষুধ খেয়ে তারপরে কিছুক্ষণ পরে ও ভাতটা খেয়ে বেরিয়ে যাবে। এখন আমরা চা খেতে বসেছি। আর এই যে বাবাই খুবই শরীর খারাপ, আজকে বাবাইকে নিয়ে আজকে ডক্টর দেখাতে যাবো। বাবাই যাবে না, আমিই যাব ডক্টরের কাছে, ওষুধ নিয়ে আসবো। আর ও যাওয়া সম্ভব না, কেননা আমি তো একা পারবো না ওকে নিয়ে যেতে, সেই জন্য। আর ওর বাবাও এখন যেতে পারবে না, কারণ ওর বাবা আজকে কালকে যেহেতু ডায়ালিসিস করে এসছে, আজকে ফাঁকা আছে, সেই জন্য আজকে ভাড়া আছে ওর। তো আজকে ও একটু ভাড়া যাবে, আজকে এয়ারপোর্ট যাবে, তাই তো তুমি? তো আজকে ও ভাড়ায় যাবে। তো এখন ও চা খাচ্ছে। আর এখন কিন্তু অনেকটাই সকাল, এখন সকাল 7টা বাজে। আর বাবু তাড়াতাড়ি আজকে উঠে পড়েছে। আর আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়েছি। চলো ওদের খেতে দিই, খেতে দিয়ে তারপরে আবার বেরোতে হবে, বাবুর ওষুধ আনতে যাব। তখন দেখি তোমাদের সাথে আবার শেয়ার করছি। ঠান্ডা লেগেছে আর জ্বরও আছে না গায়ে, দেখো তো জ্বর আছে কিনা বাবাইয়ের। জ্বর নেই, ঠান্ডাতেই কাবু। হালকা জ্বর আছে, হালকা হালকা জ্বর আছে। আর ঠান্ডা লাগলেই ওর জ্বরটা আসে ভীষণই। ঠিক আছে চলো বাবা, তুমি একটু শুয়ে থাকো, বিছানায় যাবে? তোমাকে বলেছিলাম প্যারাসিটামল খাইও না, বারবার বলছি। প্যারাসিটামল খেলে কি হবে? প্যারাসিটামল তো কাজ ঠান্ডা। হয় না আমার। সে তো যাবো আমি আজকে ওষুধ আনতে, আজকে তো আমি যাবো ওষুধ আনতে। বাবুর খুব শরীর খারাপ, আমি ভেবেছিলাম একাই যাব, তা তোমাদের দাদা চলে এসেছে, এইমাত্র ফিরলো। আমি তাহলে দুজনে একসাথেই যাই। এখন ওই 4:30 নাগাদ মতো বাজে, তাই তো? আমাদের জানলা টাল্লা বন্ধ করে দিয়েছি, তার কারণ হচ্ছে বাবু থাকছে তো ঘরে, ওই জন্য। এখন যাব হচ্ছে বাবুর ওষুধ আনতে। তো বাবুর না সাধারণত এখানকার ওষুধ খেলে কাজ হয় না। ছোটোবেলা থেকে যে ডক্টরের ওষুধ খেয়ে ওর অভ্যাস, সেই ডক্টরের ওষুধ ছাড়াও চলবেই না। হোমিওপ্যাথি ওষুধ। হোমিওপ্যাথি, তো সেই ডাক্তারের কাছে যেতে হচ্ছে। চলো যাই, ওর ওষুধটা নিয়ে আসি। না গো, হেলমেট পরো। হয়ে গেছে। আমরা তো বেরিয়ে গেছি, তো দেখতেই পাচ্ছ। আর আজকে না প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল, আর রোদ বেশি ওঠেনি, আর ঠান্ডা ছিল না, ঠান্ডা একটু কমই ছিল। তো আমাদের বাড়ির থেকে বাবুর যে ডক্টরখানা, সেটা হচ্ছে মোটামুটি আধা ঘন্টা দূর। তো সেখানেই যাব বাবুর ওষুধ আনতে, কারণ আমাদের এখানে আশেপাশে কিন্তু ডক্টর রয়েছে, কিন্তু বাবুর সেই ওষুধে একদমই কাজ হয় না। তো তোমাদের দাদাভাই গেল নাম লেখাতে। তো যেহেতু এই হোমিওপ্যাথি ওষুধের দোকানটায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তাই আমরা কি করলাম, দেখলাম 18তে নাম আছে, তাই আমরা চলে গেলাম আমাদের কাছে, ওখান থেকে একদমই কাছে আমার ননদের বাড়ি। তো ননদের বাড়িতে গিয়ে একটু চা খেয়ে আসলাম। চাটা খেয়ে আমরা আবার ঠিক আধ ঘন্টা বাদে চলে আসলাম। তো আধ ঘন্টা বাদে এখানে এসে বসেই আছি। এখনও অনেক ভিড়, কারণ ডক্টরবাবু না ঠিক একটা পেশেন্ট দেখতে অনেকটা টাইম নেয়। তো আমরা ওষুধ নিয়ে এইমাত্র বাড়ি ফিরলাম, এখন বাজে হচ্ছে 8টা, 8:30 মতো বাজে এখন। আর প্রচুর লেট হয়ে গেল, বুঝতে পারছো, সেই তখন গেছি আর এখন ফিরছি। বাবু আমাদের ঘরে ছিল, আর ওই ডক্টরের কাছে প্রচণ্ড ভিড় হয়, আর ওই জন্য এত দেরি হয়ে গেল। তো একটু চিকেন নিয়ে এসেছি আসার সময়, এখন চিকেন রান্না করব। কারণ বাবু দুদিন ধরে ঠিকঠাক খাচ্ছে না শরীর খারাপ বলে, তা বললো মা একটুখানি চিকেন করো, তো আজকে চিকেন রান্না করব। চলো রান্না করতে যাই, তখন আবার তোমাদের সাথে কথা বলছি। এখন আমি চিকেন রান্না করবো। আর দেখো, চিকেনটা কিন্তু আমি অনেকটা পরিমাপে নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে কালকে আমার ছোটো বোন আসবে। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু আমার বোন চলে এসেছে। আর আমার বাবুকে একদমই কিচ্ছু বলা হয়নি, যাতে বাবু সারপ্রাইজ পায়। জল দিয়ে দিলাম, এবার মাংসটা ফুটবে, আর একটু ঝোল ঝোলই করবো, কারণ তোমাদের দাদা ভাইয়ের অত বেশি রিচ তো খাওয়া যায় না। একটু মশলা অল্প দিয়ে, একটু আমাদের তো একদম কোনো, দেখতেই পাচ্ছ, শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কিছু পড়ে না, এই যে কাঁচা লঙ্কাতেই রান্না হয়, একটু হালকা হালকাই রান্না হয় আমাদের। চলো এবার ভাত বসাবো, বসিয়ে দিয়েছি। আর
একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চিকেন ফুটছে। এবার বানাবো হচ্ছে রুটি, এখনও রুটি হবে তারপরে। তো বন্ধুরা দেখতেই পারলে আমি ভাত আর মাংস রান্না করছি এখন। তো কারণ হচ্ছে এখন আমি ভাত আর মাংস রান্না করার কারণ রাতেরবেলায় তোমাদের দাদা ভাত খাবে আর বাবুর জন্য রুটি বানাবো। বাবুর যেহেতু একটু একটু ঠান্ডা লেগেছে আর গাটা একটু গরম আছে, তাই বাবু রুটি আর মাংস খাবে। আর একটা কারণ আছে রাতেরবেলায় রান্না করার, তার কারণ হচ্ছে কালকে আমি ভোর 6টার সময় বেরোবো পিজি হসপিটালে। তো তখন আমার পক্ষে সম্ভব না সকালবেলায় রান্না করা। তোমাদের দাদা বেরোবে হচ্ছে কাজে, তো ওর জন্য খাবারটা একবারেই রান্না করে রাখলাম, ও এগুলোই নিয়ে বেরোবে। আর আমার ফিরতে ফিরতে 3টে বেজে যাবে, আর 3টের সময় এসে না আর রান্না করতে ভালোও লাগে না, আর এদিকে বাবাই না খেয়ে থাকবে। তো সেই জন্য একবারেই রান্নাটা করে নিলাম। তো এখন আমি রান্নাটা করে নিই, এখনও বাবুর জন্য রুটি বানাবো। আমি রুটি টুটি করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো, হয়ে গেছে, তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হলে রুটিগুলো ভাজবো। আর এদিকে ভাত হয়ে যাচ্ছে, ভাত এখনও শেষ হয়নি, না মোটামুটি হয়ে গেছে 80%, আর 20% বাকি আছে, ওটা হলেই হয়ে যাবে। তো এখন রুটিগুলো ভেজে নেবো। আমরা খেতে বসে গেছি। আজকে মেনুতে হচ্ছে রুটি আর মাংস। আর এই দেখো রুটি আর মাংস। তোমরা তো জানোই যে আমি কালকে রান্নাটা একবারে করে নিয়েছি, সবটাই জানো যে কালকে আমি হসপিটালে যাব, সেজন্য করে নিয়েছি। রান্নাটা ভালো হয়েছে গো। হ্যাঁ। আর বাবুকে দেখাচ্ছি না আজকে, তার কারণ হচ্ছে বাবু খাচ্ছে আর বাবুর শরীরটা ভালো না, সেই জন্য আর বাবুকে দেখাচ্ছি না। বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানিও। তোমাদের এই কমেন্টে আমাদের ভিডিও করার আগ্রহ অনেক বেড়ে যায়। তো প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হচ্ছে। আর তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। চলো বাই, আবার কালকে দেখা হবে।